নিশিতপুর হাই স্কুলটা অনেক পুরনো। চুনকাম করা দেওয়ালগুলো থেকে নোনা ধরছে, আর স্কুলের এক কোণে থাকা লাইব্রেরিটা সবসময় কেমন যেন অন্ধকার থাকে। স্কুলের ছাত্ররা বলে ওই লাইব্রেরির শেষ প্রান্তের আলমারিটা নাকি কখনো খোলা হয় না। ঘটনার সূত্রপাত অর্ক আর নীলু দুই বন্ধু। অর্ক একটু সাহসী আর নীলু সবসময় তটস্থ। একদিন স্কুলের টিফিনের সময় অর্ক বলল, নীলু, আজ স্কুলের লাইব্রেরির সেই রহস্যময় আলমারিটা দেখেই ছাড়ব। নীলু অনেক বারণ করল, কিন্তু অর্ক শুনল না। ওরা লুকিয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ল। লাইব্রেরিয়ান দাদু তখন ঘুমোচ্ছিলেন। রহস্যময় বই, ধুলোমাখা সেই পুরনো আলমারির কাছে গিয়ে অর্ক দেখল ওটা আসলে তালাবন্ধ নয়, শুধু একটা জং ধরা শিকল দিয়ে জড়ানো। অর্ক টান দিতেই শিকলটা খুলে গেল। ভেতরে কোনো গল্পের বই ছিল না, ছিল শুধু একটা কুচকুচে কালো মলাটের ডায়েরি। ডায়েরিটা খুলতেই এক অদ্ভুত পচা গন্ধ নাকে এল। অর্ক প্রথম পাতাটা উল্টালো। সেখানে বড় বড় অক্ষরে লেখা যে এই বই পড়বে সে আর কোনোদিন স্কুল থেকে বের হতে পারবে না। হঠাৎ লাইব্রেরির সব জানালা একসঙ্গে শব্দ করে বন্ধ হয়ে গেল। বাইরের রোদ নিমেষেই উধাও হয়ে ঘন অন্ধকার নেমে এল। আতঙ্ক, নীলু চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। অর্ক দেখল লাইব্রেরির বইগুলো নিজের থেকেই তাক থেকে নিচে নামতে শুরু করেছে। বইয়ের পাতাগুলো ফরফর করে উঠছে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলো ওল্টাচ্ছে। হঠাৎ করিডোর থেকে একটা ভারী পায়ের আওয়াজ শোনা গেল। তারা চিহ্ন খস খস খস, তারা চিহ্ন। মনে হচ্ছে কেউ একজন পা টেনে টেনে ওদের দিকেই আসছে। ওরা দেখল করিডোরের অন্ধকারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো আমলের স্কুলের মাস্টারমশাইদের মতো ধুতি পাঞ্জাবি, কিন্তু মাথাটা নিচু হয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না। ছায়াটা ধীর গলায় বলতে লাগল, তোমরা দেরি করেছ, ক্লাসে যাও, ছুটির ঘণ্টা অনেক আগেই বেজে গেছে। পলায়ন। অর্ক বুঝতে পারল এটা সাধারণ কোনো মানুষ নয়। সে নীলুর হাত ধরে ছুটতে শুরু করল, কিন্তু যেদিকেই যায় মনে হয় করিডোরটা শেষ হচ্ছে না। যতবার ওরা সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছে ততবারই ফিরে আসছে সেই একই অন্ধকার লাইব্রেরির দরজার সামনে। হঠাৎ অর্কর মাথায় একটা বুদ্ধি এল। সে দেখল হাতের ডায়েরিটার শেষ পাতায় একটা পেন্সিল দিয়ে আঁকা স্কুলের ঘণ্টার ছবি। অর্ক তার পকেট থেকে পেন বের করে সেই ঘণ্টার ওপর একটা বড় করে কাটা চিহ্ন অফেক্স দিয়ে দিল। উপসংহার, সাথে সাথে সারা স্কুলে যেন একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। চারপাশটা কাঁপতে শুরু করল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ কানে তালা লাগানো চিৎকার করল। পরক্ষণেই অর্ক আর নীলু দেখল ওরা লাইব্রেরির মেঝেতে বসে আছে। বাইরে টিফিনের ঘণ্টা বাজছে, ছাত্ররা মাঠে খেলছে। লাইব্রেরিয়ান দাদুও আগের মতোই ঘুমাচ্ছেন। ওরা আর দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে এল। তবে ক্লাসে ফেরার পর অর্ক যখন তার পকেটে হাত দিল, সে দেখল পকেটে ডায়েরিটা নেই, কিন্তু তার হাতে সেই পুরনো ডায়েরির পচা গন্ধটা তখনও লেগে আছে। আজও নিশিতপুর স্কুলের ছেলেরা সন্ধ্যার পর স্কুলের পাশ দিয়ে গেলে শুনতে পায় কেউ যেন অন্ধকার করিডোরে দাঁড়িয়ে খসখস করে হেঁটে বেড়াচ্ছে আর বলছে, তারা চিহ্ন, ক্লাসে যাও, দেরি হয়ে গেছে।